জি, কথা বুঝতে পারছেন? এ ভাই, এবার কথাগুলি দিলের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বলেছি দুনিয়ার নিয়ামত সবার জন্য দিব, পরকালের নিয়ামত সবাইরে দিব না। দুনিয়ার নিয়ামত সবার জন্য, পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য। দুনিয়ার নিয়ামতের সিস্টেম হলো তোমার বাজেট অনুযায়ী দুনিয়া পাইবা, আর তোমার চাহিদা অনুযায়ী দুনিয়া পাবা না। পরকালের সিস্টেম হলো, আরে বান্দা, পরকালের নিয়ামতের সিস্টেম হলো যখন জান্নাতের ভিতরে পা রাখবি, আমি আল্লাহ তোরে স্পেশাল কিছু নিয়ামত দিব যা দুনিয়াতে চাইছিলি কোনোদিন পাস না। নিয়ামত গুলা শুনবেন তো। এক নাম্বার, আমার আল্লাহ মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। हमें कर बेखबर जल तूने दी है मेरे दिल में यारो, जलन की दवा अब फिला दे खुदाया, सारे दुनिया तय किया मैं, मिसल दो देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला। সাউন্ডটা তুলতে পারতেছেন না কেন আপনি? এইভাবে ঘুমঘুমে আওয়াজ করে দিতেছে। বক্স আনছেন সাইডটা, কোনো সাউন্ড তুলতে পারতেছেন? এগুলো সাউন্ড ফাও সাইডটা বক্স আনছে কেন? অযথা সাউন্ডই তুলতে পারতেছে না। একজনের কথা বলি, ঠিক আছে, সমস্যা না, আস্তে আস্তে করুন। এতে ওভারটার না, ভালো একজন ওভারটার আনে, তার মেইন ওভারটার কইলো আন, বেজও তুলতে পারে না, সাউন্ড মিলাইতে পারে, আর দুই বক্সই এক কানো কোনো সময় দেয়। পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত, বলাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله سلو, मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना, ए दवा ओही मिलेंगी मुझे ले चलो मदीना, बलगल उला। এই আওয়াজ আইব না, এটি বক্সের আওয়াজ, এই আওয়াজ গরম করে
দক্ষ মারাটার না আওয়াজ তো এরকম হওয়ার কথা বালাগাল উলা বিকামালিহি কাশাবাত حسنت جميع خصاله সাউন্ড যতটুকু আছে চলবো, মানে আওয়াজটা একেবারে ক্লিয়ার করে নি, ঘুমঘুমি টুমঘুমি কোনো আওয়াজ নাই। তখনও তো আমি তো স্কেল বাড়াইছি না, আমি সাউন্ড দিলে অবস্থাটা কি হইব? বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত সাল্লাল্লাহু মদিনা 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 नो की गुनगुना है दीदारे मदीना बलागल उला हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ, জিত আজকের কইকড়া নোয়াপাড়া যুব সমাজ ও কুনাপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামান আখন্দ, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আখতারুল ইসলাম লিখন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আখন্দ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলমগীর ভুইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান অরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এগুলা কমান কমান তুমি কুদে না, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জান্নাতি মজলিস। যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন ততক্ষণ আপনি এবং আমার দ্বারা গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন।
যারা অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দুগান পাটে গুড়াইতেছে, বলুন তারা আর আপনারা সমান? হ্যাঁ, এই জন্য যারা প্যান্ডেলের ভিতরে বসছেন ফেরেশতাদের মজলিসে বসে গেছেন। বড় দামি মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়। এটা সাধারণ মজলিস থাকে না, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। তো এই জন্য যাদের কানে কোরআনের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ ইমানের স্পিরিট যার আছে, ইমানি জজবা যার আছে, কোরআনের আওয়াজ শুনলে সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। কোরআনের আকর্ষণে তাকে জায়গা পর্যন্ত এনে পৌঁছায় দেয়। যেমন সাপুরিয়ায় বিনবাজি বাজাইলে এটার সুর যতটুক দূর যায়, বিষাক্ত সাপ গর্তে থাকে না, গর্তের থেকে বাহির হইয়া সাপুরিয়ার সামনে হাজির হয়। কেন? এই সুরের সাথে তার একটা আকর্ষণ আছে। এই জন্য গর্তের ভিতরে কি থাকে না? বিষাক্ত সাপ থাকে না। বুঝতে পারছেন? তো এক সাপুরিয়ায় বাঁশি বাজায়, কিন্তু সাপ আসে না, ব্যর্থ হয়ে গেছে। রাগ কইরা বলতেছে গর্ত আছে, সাপও আছে, কিন্তু সাপ আসে না কেন? দেখার জন্য গর্ত ভালো করে এটা মাটি সরাইছে, গর্তকরণ কইরা ভিতরে ঢুকে দেখে সাপ আছে। দুই সাপ বসে আছে, একটা দুরা সাপ আর একটা মাইটা সাপ। চিনেননি দুই সাপ রে? বিষাক্ত। এখন সাপুরিয়ায় কয়, আমি এতক্ষণে বুঝছি বাঁশির সুর যা কই, এই দুই সাপে কিয়ামতের আসরের আজানের আগ পর্যন্ত বাঁশির সুর শুনলে লড়বনি। সুর ঠিকই শুনে, কিন্তু লড়েও না। কেন জানেন? বিষ নাই, লড়ে না কেন? বিষ নাই, সুরের প্রতি তার কোনো আকর্ষণ নাই, লড়েও না। ঠিক তেমনি ভাবে অনেক মুসলমানের কানে কোরআনের আওয়াজ যায়, যেই মাত্র তার কানে কোরআনের আওয়াজ গেছে, সুরের আকর্ষণ তার কাছে আছে, এই জন্য এখানে এসে বসে গেছেন। আবার অনেকে কোরআনের সুর তার কানে যাচ্ছে, কিন্তু লড়েও না। কেন লড়ে না? ইমানের দুর্বলতা, ইমানের স্পিরিট নাই। কোরআনের আকর্ষণে তার টানে না। কথা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝেননি, কিতা বুঝেন? সব বুঝলে হা না একটা তো কোন লাগে। আয়া যদি মুর্দার মতো বসে থাকেন, তা আমি বুঝবো কেমনে যে ভাষা বুঝতেছে? আমার ভাষা যে বুঝেন, এটা তো আপনারা হা নার মাধ্যমে বুঝবো। এই জন্য একটা আওয়াজ দিলে ভালো হয়। আপনারা আওয়াজে আমার কথা বলার উৎসাহ জাগবে যে না আমার ভাষা বুঝে। আর একেবারে চুপ থাকলে তো বোঝা যাইব বাপ লইয়া বসে রয়েছে, বলে হুজুর কিতা হা না কইতাম, আপনি যে তালের বক্তা, আপনার সাইজও বেশি বক্তার না। আমি আমার দেখলে অনেকে বক্তার সাইজ মনে করে না, সুফার অর্ধেক কালিতে। হ্যাঁ, আমি বইলে সুফার মধ্যে ইচ্ছা করলে যে কোনো মানুষ আমার একই সুফার ভিতরে বসতে পারবো, অসুবিধা নাই। তা আমার কথা হানা আর কিতা কইতে নয়। এরপরও কথা বলার স্বার্থে আপনারা একটু হানা বলতে হবে, যদিও বক্তা একই হয় না, কিন্তু কথা না বললে তার কথা বলতে পারবো না। এই জন্য টিউবওয়েলে আগে পানি দিতে হয়, তারপরে সাপ দিতে হয়। আমার একটু আওয়াজ দিতে হবে, এরপরে আমার থেকে আওয়াজ বাইর করতে হবে। সম্মানিত সুধী, তো এই জন্য যারাই আসছেন, যারাই বসছেন, আপনাদের ইমানি জজবা আছে, এটা আজকে এখান থেকে প্রমাণ করে। আর যারা ঘরে বসে রয়েছে, আপনারা এরারে গেলে তো দেখবেন, বুঝবেন যে এর ভিতরে ইমানের কোন স্পিরিট নাই। দুরাফের মতো আর মাইটা সাপের মতো। সাপ ঠিক হই কিন্তু লড়ে না, মুসলমান ঠিক হই কিন্তু ইমানে তারা লাড়াচাড়া করে না। আল্লাহ আমাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসার সুযোগ দিছে। এই জন্য খুশি নি আপনারা? মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেননি? মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আর সবকিছুর বরকত হইল শেষে, শেষ ভালো যার। এই জন্য বরকতটা হয় কিন্তু শেষে। আমরা বরকত নিয়ে যাব ইনশাআল্লাহ।
যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে মাহফিল। তাহলে এখানে অনেক প্রবাসী ভাই তাদের কষ্টের টাকা এই সংগঠনে আছে, তাদের গাম জড়ানো টাকা এই সংগঠনে আছে। এরপরে যুব সমাজ বলতে এলাকার যত ছোট ছোট, আমার উঠবার সময় এক ভাই কইল, হুজুর আমি সবার বড় এই সংগঠনের। যে বেটা কইছে আমি বড়, এ বেটার বয়সী কত, আর যারা ছোট ছোট এরা যে কত ছোট আল্লাহ জানে। কিন্তু এরপরও তারা এই এত সুন্দর আয়োজন করছে, কথা বুঝতে পারছেন? আর আমরা যারা জাগনা হইছি, বুঝে রইছি, আমরা ইতানো নাই, আমরা আছি বিভিন্ন সাইট লইয়া। কিন্তু এই যুবক গুলার আল্লাহ দিনের জন্য কবুল করছে, এই জন্য আজকে সুন্দর জান্নাতি বাগান তারা সাজাইছে। আল্লাহ প্রত্যেকটা যুবকরে তুমি দিনের জন্য কবুল করে নাও, দিনের দায়ী বানায়া দাও। আমরা দোয়া করি বিশেষ করে সংগঠনটার জন্য, ইনশাআল্লাহ শেষে দোয়া হবে। আসুন, আমাকে কর্তৃপক্ষ থেকে, কমিটির থেকে একটি নির্ধারিত একটি বিষয় আমাকে দিছে। আমি আসার পরে দেখলাম যে এখানে লেখা হইল সূরা আর রহমান। এই সূরা থেকে আলোচনা করার জন্য, যদিও আমি দেখছি না, এখন দেখছি, তবে মনের ভিতরে ছিল অন্য একটা আলোচনা করব, যেহেতু এখানে লেখা আছে সূরা আর রহমান, তার সাইডে বাইডে গিয়ে লাভ নাই, সূরা রহমানের ভিতরে থাকি। আসুন, সূরা আর রহমান থেকে আমি কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই সূরাটি 27 পারায় স্থান পেয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতের দিক দিয়েও খুব ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি সুন্দরের দিক দিয়েও অনেক সুন্দর একটি সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের কথাও তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটি এতই গুরুত্বপূর্ণ এবং এতই সুন্দর, আল্লাহ নিজে বলতেছেন যে আমি একদিন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, আর সেদিন আমি সূরা আর রহমান পড়ব। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন সূরা রহমান এটা কেমন? আল্লাহ বলেন আমি নিজে পড়ব সূরা রহমান। তাহলে আপনারা আর এটার ফজিলতের ব্যাপারে বেশি না বললেও চলবে, যেহেতু আল্লাহ পড়বে, তাহলে আর বেশি না বলাটাই ভালো। যতটুকু শুনছেন হবেন আলহামদুলিল্লাহ। এই সূরা আর রহমান আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তবে এই সূরার আলোচনা যদি আপনি শুনতে চান, অবশ্যই আপনি দিলের কান লাগায় শ্রবণ করতে হবে, মনোযোগ সহকারে। এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে গল্প গুজারি করার কোনো সুযোগ নাই, আর আমি গল্প করিও না। কোনো মাহফিলে গল্প আমি পছন্দ করি না। অবাঞ্ছব কথাবার্তা, ওই ইমুক বাবার গিচ্ছা তমুক বাবার গিচ্ছা, আমার এগুলা ভাই মূল পছন্দ না। আর যারা গল্প করে আমি এদেরকে পছন্দ করিও না। এজন্য যদি তাফসীর বুঝতে চান, তাহলে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করতে হবে। পারবেন তো? আসুন, আমরা এই সূরাটির থেকে আলোচনা করব কিসের? নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আমার এই সূরা আর রহমানের ভিতরে অনেক বিষয় আলোচনা আছে, কিন্তু যেহেতু এটার মধ্যে অসংখ্য গণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন, তাহলে আমরা সূরা আর রহমান থেকে নিয়ামতটা কি প্রকার, কত প্রকার ও কি কি, এবং কাদেরকে আল্লাহ নিয়ামত দিবে, এই বিষয়ে আলোচনা করলে কেমন হয়? আসুন, তাহলে নিয়ামতের আলোচনা যদি আমরা শুনতে চাই, প্রথমত আমরা নিয়ামতটারে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে কিভাবে? একটা হলো দুনিয়ার নিয়ামত, আর আরেকটা হলো পরকালের নিয়ামত। তাহলে নিয়ামত কয় প্রকার? একটা পরকাল, একটা দুনিয়া। যদি শুরু থেকে আপনি মনোযোগ দেন, তাহলে সাবজেক্টটা বোঝা একেবারে সহজ। আর যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আপনি এটার জোড়া লাগাইতে পারো, কঠিন হবে আপনার লাগে। আর আমিও রিপ্লাই করে বারবার বলবো না, আর আমারও সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। আসুন, নিয়ামত প্রথমত দুই প্রকার, একটা দুনিয়া, একটা পরকাল। দুনিয়ার নিয়ামতের সিস্টেম একরকম, পরকালের নিয়ামতের সিস্টেম আরেক রকম। দুনিয়ার নিয়ামতটা হলো
একেবারে সবার জন্য। দুনিয়ার নিয়ামতটা কি সবার জন্য। সবার জন্য কিভাবে? আপনি আস্তিক হন নিয়ামত পাইবেন, নাস্তিক হন নিয়ামত পাইবেন, ইমানদার বেঈমান যে কোনো ধর্মের লোক হন আপনি, আল্লাহ মানেন কিংবা না মানেন, কিন্তু দুনিয়ার নিয়ামত আপনি পাইবেন। কথা বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝবেন। অথচ আপনি খেয়াল করবেন দুনিয়ার নিয়ামতটা কিন্তু আমরা মনে করি হুজুর দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য। আমাদেরকে কোন আমল টামল আছে নাকি যে আমি ঢাকা শহর 10টা প্লটের মালিক হইতাম চাই, আমার 10 তলা বিল্ডিং থাকবো 3টা, হুজুর এমন বড় লোক হতে চাই, কোন আমল আছে নি? তাহাজ্জুদ পড়তে হইব, হুজুর তাসবিহ পড়তে হইব। আমি বলবো আপনার কোনো কিছু করার দরকার নাই, কোনো আমল নাই ধনী হওয়ার জন্য। দুনিয়া, বিশেষ করে দুনিয়া পাওয়ার জন্য কোনো আমল নাই। দুনিয়া পাওয়ার জন্য আপনার কোনো শর্তেরও প্রয়োজন নেই, কোনো শর্ত লাগবে না। শর্ত লাগবে না কেন? প্রত্যেকটার কথার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি সহজে বোঝার জন্য। একটা একটা করে বোঝাই দিব, মনোযোগ দেন। আমার প্রথম প্রশ্ন হলো নিয়ামত দুই প্রকার, একটা হলো দুনিয়া, একটা হলো পরকাল। আমি দুনিয়ার নিয়ামতের আলোচনা করতেছি, এখন পরকালটা পড়ে। দুনিয়ার নিয়ামতের যতগুলো সিস্টেম আছে, যতগুলো কোয়ালিটি আছে, সব আপনাদের কাছে উপস্থাপন করব। এক নাম্বার হলো দুনিয়া সবার জন্য, হোক সে আস্তিক হোক সে নাস্তিক, হোক ইমানদার হোক বেঈমান। আল্লাহ বলেন আমাকে মানুক বা না মানুক, দুনিয়া সে পাবে, কেউ বেশি কেউ কম, কিন্তু দুনিয়া সবার জন্য। এখন প্রশ্ন হলো হুজুর সবার জন্য কেন? তার কারণটা কি? আল্লাহ বলেন দুনিয়া সবার জন্য, তার বহু কারণ। এর মধ্যে আমি আপনাদেরকে দুইটা কারণ শোনাচ্ছি দুনিয়াটা কেন সবার জন্য। এতে আল্লাহ মানলেও পাইতেছে, আল্লাহ না মানলেও পাইতেছে। যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, তারও কিন্তু আল্লাহ দুনিয়া দেয়, দেয় না? আল্লাহরে গালাগালি করে তারও কিন্তু আমেরিকায় বাড়ি আছে। তাহলে এই জন্য বুঝতে হবে আল্লাহ বলেন সবার জন্য কেন, আমারে মানেন এরপরও কেন দেই? তার দুইটা কারণ আমি আপনাদেরকে শোনাচ্ছি। এর এক নাম্বার কারণ হলো আল্লাহর নাম রহমান হওয়ার কারণে। এখন রহমান অর্থ কি? দয়ালু, দয়া মায়া বেশি। এই রহমান হওয়ার কারণে আল্লাহ দুনিয়া সবাইকে দেয়। রহমান নামের একটা গুণ আছে, এটা হলো সবার জন্য আল্লাহ রহমান। মায়া দয়া সবার জন্য, সবার জন্য আল্লাহর মায়া দয়া। এই রহমান নামের গুণে সবাই নিয়ামত পায়। এটা হলো দুনিয়া সবার পাওয়ার এক নাম্বার কারণ। দুনিয়া সবাই কেন পায় তার আরেকটা কারণ। আল্লাহ বলেন এই পৃথিবীটার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। মাছির দানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে পৃথিবীটার থাকতো, মাছির দানার মতো, আল্লাহ বলেন একটা বেঈমানের বাচ্চার আমি পানি পান করতে দিতাম না। আল্লাহ বলেন মূল্য নাই সবার জন্য। একটা এক্সাম্পল, মনে করেন আপনার একটা গরু মারা গেছে, এই গরুটা রাস্তার পাশে পড়ে রয়েছে, অর্ধেক পচে গেছে। এই গরুটা যদি কুকুরে খায়, শিয়ালে খায়, যে কোনো প্রাণী যদি খায়, আপনার কোনো অসুবিধা আছে? যত নিকৃষ্ট প্রাণী খাক আপনার কোনো অসুবিধা আছে কেন? এটা মইরা গেছে, ফইচ্চা গেছে, এটা যে সাতানে খাক আমার অসুবিধা নাই। কিন্তু এটা যদি জীবিত থাকতো তাহলে খাইব তো দূরের কথা, খামড় দিবার আগে আপনার মেজাজ গরম। কথা কয় না? কিন্তু মইরা গেছে, পচা গেছে, এই জন্য যে কোনো প্রাণী খাক এদিকে তাকাইবার সময়ও মালিকের নাই। মইরা গেছে, এটা সাতানে খাক, আমার তাকাইবার সময় আছে? আল্লাহ বলেন এই পৃথিবীটা একটা মরা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট আমি আল্লাহর কাছে। তাই এটার থেকে কেন নিল বা না নিল এদিকে দেখার সময় আমি আল্লাহর নাই। আমি তাকাইও না যে এই দুনিয়া কে পাইলো না পাইলো, এটা দেখার সময় না। আমার কথা হলো সবাই পা। গুরু মরলে সবাই খায়, যে কোনো প্রাণী খায়। কোনদিন মালিক গিয়া নদীর পাড়ে দেখে না যে আমার মরা গরুটারে কে খাইছে, দেখছে? ঠিক দুনিয়াটা এমন, এটার থেকে দেখা যায় সবাই নিতেছে। আল্লাহ বলেন এদিকে দেখার দরকার নেই, সবাই নোক। এটা আমার কাছে কোনো মূল্যই নাই। এই জন্য আল্লাহ বলেন দুনিয়া সবাই পায়।
এখন আসুন, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই, কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য নামাজ, রোজা, এরপরে জিকির আজগার, এরপরে তাহাজ্জুদ বলে দরকার নাই। যদি এরকম আমল থাকতো তাহলে সব মুসলমানরাই পাইতো, আর ইহুদি খ্রিস্টানরা পাইতো না। কথা কয় না? যদি তাহাজ্জুদ করে দুনিয়া পাওয়া যেত তাহলে যারা তাহাজ্জুদ পড়ে না এরা রাস্তায় ভিক্ষা করলো। এই জন্য দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, যারে মনে চায় আল্লাহ তারে দেয়। এখন প্রশ্ন হলো, হুজুর শর্তের প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে সবাইরে দেয়, শর্ত ছাড়াই দেয়, তো যা চাইবো তা কি পাইব? বলে অসম্ভব। দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, দুনিয়া আল্লাহ সবাইরে দেয়, কিন্তু আপনি যা চাইবেন তা পাইবেন না। দুনিয়া আপনার চাহিদা অনুযায়ী পাবেন না। যতটুক আপনার জন্য বাজেট আছে ঠিক ততটুকুই আপনি পাইবেন। কথা বুঝেন? মানে প্রত্যেকটা মানুষের একটা বাজেট আছে। আপনার হায়াত কতদিন এটার বাজেট আছে। আপনি কতটুক কথা বলবেন, কথা বলার একটা বাজেট আছে। আপনি কতটুক দুনিয়াতে খাইবেন, খানারও বাজেট আছে। আপনি পৃথিবীতে আসার পরে কয়টা গাড়ির মালিক হবেন, কয়টা বাড়ির মালিক হবেন, কয়টা জমির মালিক হবেন, কয় কোটি টাকা আপনার ব্যাংকে থাকবে, সব কিছু বাজেট করে আল্লাহ আপনারে পাঠাইছে। আপনার বাজেটের বাহিরে আপনি যত ইচ্ছা ফালাফালি করেন কোনো কাম হইতো না। আপনার বাজেটের ভিতরে আপনি পাবেন। কথা বুঝতেছেন তো? বিরক্ত হইতেছে? আরো কিছু সময় সিঙ্গেল লইতেই আপনাদের, অসুবিধা নাই তো? আমরা তো দৌড় নাই, খালি ছক্কা সার তালাশ করে। ছক্কা সার বুঝেন না? হুজুর টানটন মারেন। আমরা তো দৌড় নাই, আই খালি ছক্কা সার চিন্তা করি। সিঙ্গেল না লইলে আপনি বল বুঝতেন না। বল বুঝতে হইলে আপনার অবশ্যই সিঙ্গেল লইতে হবে। আমরা বাংলাদেশের মতো ধৈর্য হারাই লইতাম দেন না, মাডো উঠে খালি ছক্কা মারতো চায়। এটা কি স্প্রিং বল না ফাস্ট বল? এতে তালাশ করে না, আই খালি বাড়ি মারতো চায়। কতক্ষণ পর আম্পায়ার এমনি দেখায়, এমনি আজকের পিছে নাই, সায়াদে স্ট্যাম্প হয়ে রয়েছে। তাহলে ধৈর্য থাকতেই তো আপনার। বল বুঝার পরে আপনি আপনার ইচ্ছা মতো গদান ছক্কা সাইড জুমসে গেছেন। মাহফিলও বসার পরে বক্তার মেইন ভূমিকাটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হলো আলোচনার মেইন ফাউন্ডেশন। কিন্তু আমরা এটা মনোযোগ দিই না, খালি কথা চিন্তা করে কোন সময় টানটন মারবো। ছক্কা সাইডের চিন্তা পরে করেন, আগে সাবজেক্টটা বুঝেন। এক নাম্বার, দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই। শর্ত যে নাই, আল্লাহ বিনা শর্তে আপনাকে দিবে, কিন্তু আপনার চাহিদা অনুযায়ী দিবে না। আচ্ছা বলুন, কেউ কি তার নিজের চাহিদা অনুযায়ী পায়? চাহিদা অনুযায়ী যদি পাইতো, যে সালাকের সালাক মানুষ সর্বপ্রথমে কইতো আল্লাহ আমার একটা কাজ করেন, মরণটা দিয়েন না। বিশেষ করে বাংলাদেশের মানুষ সর্বপ্রথম এই দরখাস্ত করতো যে আল্লাহ মরণ দিয়েন না। কথা ঠিক নেই? যদি ছায়া পাওয়া যেত তো সবাই বলে আল্লাহ মরণটা দিয়েন না। এরপরে আমরা যে সালাক, ছায়া যদি পাওয়া যেত বলে আল্লাহ এক কাজ করেন, মরণ তো দিছে না, ঠিক আছে, এখন আমার আর বুড়া টুরা বানায়েন না, সবসময় আমার ইয়ং 24 বছরের যুবক বানায় তোরা। হ্যাঁ ঠিক নেই? বলুন ছায়া পাওয়া যাইব? দুনিয়া ছায়া পাওয়া যাবে না। আর ছায়া যদি পাওয়া যেত তাহলে মানুষ চাহিদারও শেষ নাই। বাংলাদেশের মানুষের চাহিদা শেষ আছে। ছায়া পাওয়া গেলে কইলে আল্লাহ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পরে মাইরা আমারে তুমি কেন বসায় দাও, আমি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম চাই। আল্লাহ বলেন চাইবি, কিন্তু তোর চাহিদা অনুযায়ী পাইবি না। আমি আল্লাহ যতটুকু বাজেট করছি ঠিক অতটুকু বাজেটের ভিতরেই পাইবে। আমরা কি বুঝলাম এতক্ষণের আলোচনায়? দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, বিনা শর্তে দিবে, কিন্তু চাহিদা অনুযায়ী না, বাজেট অনুযায়ী। কথা বলেন, বাজেট অনুযায়ী। দুনিয়ার সব সিস্টেম তো শুনলাম, দুনিয়ার নিয়ামতের সিস্টেম তো শুনছেন। এখন আসেন পরকালের নিয়ামত। পরকালের নিয়ামতের সিস্টেমটা হলো, প্রথম নম্বর, আল্লাহ পরকাল সবাইকে দেয় না। দুনিয়ারটা খেয়াল করবেন, দুনিয়া কিন্তু সর্বপ্রথম বলছি সবার জন্য, আর ব্যতিক্রম হলো পরকাল সবার জন্য না। এক। দুই নাম্বার হলো, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নেই,
কিন্তু পরকাল ব্যতিক্রম, পরকাল পাওয়ার জন্য, পরকালের নিয়ামত হাসিল করার জন্য অবশ্যই অবশ্যই শর্তের প্রয়োজন। খুব খেয়াল করবেন, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, পরকালের নিয়ামত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। দুনিয়া সবাইকে দেয়, জান্নাতের নিয়ামত সবাইকে দেয় না। পরকাল দুনিয়ার নিয়ামতের সিস্টেম হলো আল্লাহ যারে খুশি তারে দেয়, চাহিদা অনুযায়ী দেয় না। পরকালের নিয়ামতের সিস্টেম হলো পরকালের নিয়ামত বন্দার চাহিদা অনুযায়ী আল্লাহ দিবে। বন্দা যা চাইবে আমার আল্লাহ তা দিবে। আর দুনিয়া হলো চাহিদা অনুযায়ী না, পরকাল চাহিদা অনুযায়ী। সুবহানাল্লাহ। সবটাই ব্যতিক্রম। দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, পরকাল পাওয়ার জন্য শর্ত আছে। দুনিয়া সবার জন্য, পরকাল শুধুমাত্র কেবলমাত্র মুমিনের জন্য। কেন কেন ওই গুরায়া দুনিয়ার কেন? দুনিয়া কেন বলছিলাম কি বলে? আল্লাহ রহমান হওয়ার কারণে। কেন বলছিলাম কেন? দুনিয়ার কোনো মূল্য নাই, এই কারণে সবাই রে দেয়। পরকাল সবাই রে দিবে না কেন? বলে আল্লাহ পরকালে রহমান থাকবে না, আল্লাহ থাকবেন পরকালে রাহিম। শুধু মুমিনের জন্য দয়া মায়া, নাফরমানের জন্য আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। তাহলে দুনিয়ার দয়া মায়া সবার জন্য, পরকালের দয়া মায়া শুধু মুমিনের জন্য। কথা বুঝতে পারছেন? শর্ত আছে কেন? বলে দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী আর পরকালের নিয়ামত চিরস্থায়ী। দামি জিনিসের শর্ত আছে না নাই? দুনিয়ার নিয়ামতের যেমন দাম নাই, আল্লাহ ওইটার কোনো শর্ত নাই। পরকালের নিয়ামতের দাম আছে, তাই শর্ত আছে। এখন আপনারা বলুন, আপনারা দুনিয়ার নিয়ামত চান না পরকালের নিয়ামত চান? এটা কি সাবার জুড়ে কন না মন থেকে কন? অধিকাংশ মানুষ সাবার জুড়ে, মন থেকে না। সব বুঝি আমি, ঠিক ঠিক ভিতরে ভিতরে সবাই ঠিক ঠিক। কারণ দুনিয়ার নিয়ামত আর পরকালের নিয়ামত, বলে হুজুর দুনিয়াটা হইছে নগদে আর পরকাল এটা বাকি। আমরা হইলাম নগদে বিশ্বাসী, জাতে বাঙালি, নগদে বিশ্বাসী, বাকিতে আমরা বিশ্বাস কম করি, ঠিক নেই? তো এই জন্য আসুন, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ামত দিব। কাদেরকে দিব? শর্ত যে কইছিলাম আপনারা রে, বলে একটা শর্ত আছে জান্নাতে ঢোকার জন্য, আর দুনিয়াতে কি নাই? শর্ত নাই। তো শর্তটা তো আমাদের জানা দরকার, জানা দরকার নেই? ওই আসুন আমার আর রহমানের আয়াতের দিকে। আল্লাহ বলেন আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। অর্থটা দেখেন কিভাবে কইছে আল্লাহ। যদি আপনি আয়াত বাদ দেন, শুধু অর্থটা পড়েন, দয়াময় আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এইলো অর্থ। তা আপনার বিবেকে কিছু লারা দেয় না যে হুজুর আল্লাহ প্রথম কইলো কোরআন শিক্ষা দিছে, পরের আয়াতে বলছে আল্লাহ মানুষ সৃষ্টি করছে। তাহলে এখানের অর্থে বোঝা যায় আগে কোরআন নাজিল হইছে, পরে মানুষ বানাইছে। অর্থটা এমন হয় না? বলুন, মানুষ আগে আল্লাহ দুনিয়াত পাঠাইছে না কোরআন পাঠাইছে আগে? মানুষ পাঠাইছে আগে। কিন্তু এই আয়াতে আল্লাহ বলতেছেন কি আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। কেন? এই কথা কেন বললেন? আল্লাহর কথার যুক্তি নাই। আল্লাহর কথা বুঝার মতো সবার গেলু থাকে না, কিন্তু আল্লাহর কথার যুক্তি আছে, কথার বুঝ আছে। আল্লাহ এখানে বলছেন আমি কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি পরে। অথচ আমরা দেখতেছি মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে। আর বাস্তবে কথা সঠিক, মানুষ আগে আল্লাহ পাঠাইছে, কোরআন ঠিকই পরে পাঠাইছে। কিন্তু এখানে কেন আল্লাহ আগে বললেন? এটা বুঝার জন্য আপনি বাংলায় ফডর ফডর করলে চলবে না, বাংলা অর্থ তুললে আপনি বুঝবেন না। এটা বুঝার জন্য তাফসীর বুঝতেই হবে আপনার আগে। মানে বাংলা তাফসীর, বাংলা অর্থ পড়লে আপনি এটা সহজে বুঝবেন না। এই জন্য আপনার তাফসীর পড়ার জন্য, তাফসীর বুঝার জন্য মিনিমাম মাদ্রাসাত কিছু সময় লাগাইতে হবে। আপনার সময় কতটুকু? মিনিমাম 15 থেকে 16 বছর। আপনি যদি কলেজ ভার্সিটিতে পড়ে আপনি ব্যাখ্যা দিলাম, তাফসীর বুঝালাম, তার মাদ্রাসাত পড়ার দরকার হই নাই।
এজন্য বুঝতে হবে আপনার। এখানে আল্লাহ কেন বললেন, তার কারণ বহু। তার কারণ হলো মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? খুব খেয়াল করুন, মানুষ দুই প্রকার। কিভাবে আল্লাহ বলেন দুই প্রকারটা কিভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং বহু যাদেরকে কান দিছি শোনার জন্য, যাদেরকে অন্তরটা দিছি ভাবার জন্য। এই তিনটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ, দুইটা নিয়ামত চতুষ্পদ জানোয়ারদেরকেও দিছে। যেমন চক্ষু জানোয়ারের আছে, কান জানোয়ারের আছে, বুঝার মতো ক্ষমতা একমাত্র মানুষ এবং জিনের আছে। তাহলে এবার আসুন, এই তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো, আমার আল্লাহ বলেন তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। ফেরেশতাদের চেয়ে বেশি। আল্লাহ বলেন এই তিন নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো না, তারা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, কিন্তু আল্লাহ আমরা সমান বানাইছে না, এর থেকে নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট কেন বললেন? আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক, এই জন্য এর চেয়ে নিকৃষ্ট বলছি। কিন্তু এখনো আপনাদের মাথা এটা ধরবেও না, বুঝবেনও না। কইবেন হুজুর আমরারে নিকৃষ্ট কইলো, এটা আবার ইনসাফের বিচারটা হইলো কেমন? সবার ভিতরে কিন্তু একই প্রশ্ন, বুঝে আসতেছে। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বলছি, এটা আমি ইনসাফের বিচার করছি। কিন্তু এই কথাটা এতটুকু পর্যন্ত থাকলে এখনো সবার ভিতরে বুঝ আসে নাই, বুঝবেও না এটা কোন ধরনের বিচার। তাই আমি যদি এটার বুঝাইয়া দেই, তাহলে আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে আল্লাহ ঠিকই ইনসাফের বিচার করছে। এটার বুঝটা আপনারা পাওয়া দরকার নেই। তাহলে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, পারবেন? বিরক্ত হইতেছেন? বিরক্তর দরকার না, আর একটু সিঙ্গেল লোন, এরপরে ছক্কা ছেড়ে শুরু করলে আর কোনো সিঙ্গেল রান চলবে না। কথা বুঝছেন? ছক্কা ছেড়ে বাইরে নিতে তুললে আর কোনো সিঙ্গেল চলবে না। এই জন্য সিঙ্গেল আগে লইয়া লাভ। বুঝতেই তো, ফাউন্ডেশন না বুঝলে উপরে তালাত গেলে ভাঙিয়ে পড়ার সম্ভাবনা। আমি বুঝানোর জন্য, কারণ তাফসিরুল কোরআন মাহফিল না থাকলে আমি ঠিকই আমি আগের মতো শুরু করতাম আওলা জাওলা, কিন্তু এটা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির বুঝতেই বাপ না। কথা ঠিক নেই। এখন আসুন, আল্লাহ বলেন ইনসাফের বিচারটা কেমনে করছে, আপনারা এটা বুঝাইতে আমার সাথে আপনারা উত্তর দিবেন। আমি প্রশ্ন করব, বলুন আমাদের দেশের গরু, ছাগল, কুকুর, বিড়াল কোন সময় বিয়া শাদী করতে দেখছেন? গরু ছাগলে বিয়া করে, কুকুরে বিয়া করে, বিয়া যে করে না, এরা সন্তান জন্ম দেয়নি, বৈধ না অবৈধ? আচ্ছা, দেখবেন আমাদের বাংলাদেশে যেমন সরকারের পক্ষ থেকে একটা মাসের একটা তারিখ সমস্ত যুবক যুবতীর জন্য একেবারে উল্লেখযোগ্য করে রাখছে যে এই তারিখে তোমরা ভালোবাসা দিবস, প্রেম প্রীতি করবা, দিয়া দিছেন একটা মাস 14ই ফেব্রুয়ারি, এটারে কয় ভালোবাসা দিবস। মানে আকাম কাম যাওই করবা, এদিন তোমরা একেবারে লাইসেন্স সুদ্ধা করে লইবা। এই যে ফেব্রুয়ারি 14ই ভালোবাসার দিবস, এদিন দেখবেন ফারকে মুরকে জাগা লয় না।
ঠিক তেমনি ভাবে আরেকটা সিজন আছে, খাস বাংলায় কইতেছি, মাইন্ডে নিবেন না, শুধু বুঝানোর জন্য, এবং কতটুকু বুঝ পাইছেন আমার কথার মাধ্যমে এগুলা মাথার ঢুকান। আমাদের সমাজের একটা সিজন আছে যেটারে বাংলা মাস কয় ভাদ্র মাস। আপনারা বাংলা মাসের নাম জানেননি? খালি তো জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত। ভাদ্র মাস আছে একটা বাংলা মাস। এই ভাদ্র মাসে কিন্তু একটা প্রাণীর সিজন আছে। কোন প্রাণীর সিজন? কুকুরের সিজন। এই কুকুর এই মাস আইলে এরা ভালোবাসা জায়গা ওঠে। তখন দেখবেন একটা কুকুর নীল লগে মিনিমাম 15টা কুকুর ঘুরে, আর এই 15টা কুকুর হলে কুকুরনির বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? তখন কুকুরনির কিন্তু নিজস্ব লাইসেন্স কোনো স্বামী নাই, কুকুরনির আছে বয়ফ্রেন্ড। একটা কুকুরনির লগে 15টা কুত্তা ঘুরে দেখবেন, সব কুকুরনির সাইড দেয় না। ঠিক নেই? এসব একটা বাপ সাপ লয়, সব কুত্তারে সাইড দেয় না। তখন কুত্তা কিন্তু পিছাদা ঘুরে। বলুন স্ত্রীলিঙ্গ যারা, এদের কোন বয়ফ্রেন্ড থাকতে পারে? এটা শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারের কালচার। কোন স্ত্রীলিঙ্গ মানুষের বয়ফ্রেন্ড থাকতে পারে না। কোন মেয়েদের বয়ফ্রেন্ড থাকতে পারে? বিয়ার আগে কোন বন্ধু থাকতে পারে? তাহলে বুঝবেন শুধুমাত্র ছেলে বন্ধু হয় কুকুরনির। কিসের? কুকুরনির বন্ধু। মানে কুকুর তো হইল গিয়া এটা পুরুষ, আর কুকুরনি হইল মহিলা। মহিলা কুকুরনির বয়ফ্রেন্ড হইল 15টা 14টা কুত্তা পিছাদা ঘুরে। এটা একমাত্র কুকুরের খাসলত, এটা মানুষের খাসলত হতে পারে না। বলুন এই যে 15টা কুত্তা কুকুরনির পিছনে ঘুরে, এদের মধ্যে যে কোন একজনের আকাম কুকামে তার পেটে বাচ্চা আসে কিনা? এই বাচ্চাগুলা যে জন্ম দিল, এটা কি আসলেই বৈধ না অবৈধ? অবৈধ কাজটা যে কুকুরনি করলো, বুঝা শূন্য করলো না বুঝা করলো? না বুঝে করলো। হ্যাঁ, প্রশ্নগুলা করতেছি, উত্তরটা আপনারা দিবেন। এই যে আকামটি করছে আসলে কিন্তু বুঝে করে নাই, সম্পূর্ণ না বুঝে করছে। ঠিক? আচ্ছা, আসুন আমাদের সমাজে অনেক গরু ছাগল কুকুর বিড়াল দেখছেন কোন সময় বাথরুমে গিয়ে দরজা লাগায় প্রস্রাব করতে? না রাস্তাতে দাঁড়ায়া করে? রাস্তার দাঁড়ায়া প্রস্রাব করা এটা একমাত্র চতুষ্পদ জানোয়ারের কালচার। কথা কয় দাঁড়ায়া প্রস্রাব করা, যেখানে মনে হয় সেখানে প্রস্রাব করে, এটা তো জানোয়ারদের খাসলত। এটা কোনোদিন মানুষের খাসলত হতে পারে না। সম্মানিত শুধু দাঁড়ায় যে কুকুর প্রস্রাব করলো, গরু ছাগল প্রস্রাব করলো, বুঝা শূন্য করছে না বুঝা? না বুঝে করছে। আসুন আমাদের সমাজের অনেক গরু ছাগল দেখা যায় অন্যের ফসল খায়া পালাই দেয়, না বইলা খায়। না বইলা খায়? না বইলা খায়। বলুন অন্যের ফসলটা যে খাইলো না বইলা, বুঝা শূন্য খাইছে না বুঝা? না বুঝে খাইছে। সংক্ষেপে বলতেছি, এই যে আহাম কুহামডি করলো চতুষ্পদ জানোয়ার, বুঝা শূন্য না বুঝা? না বুঝে। এখন আসুন আমাদের সমাজের 14ই ফেব্রুয়ারি সহ আমাদের দেশের অনেক মানুষরূপী কুলাঙ্গার গুলি অবৈধ সন্তান জন্ম দেয় কিনা? এটা কি আমার কথা না সোশ্যাল মিডিয়া সাক্ষী, পত্রিকা সাক্ষী? অনেক পত্রিকা সাক্ষী। ওই যে 14ই ফেব্রুয়ারি যত আগাম কুগাম করছে, এটা রেজাল্ট বাড়িব 14ই নভেম্বর। তখন দেখবেন অনেক নবজাতক শিশু রাস্তার ডেইনে পড়ে রয়েছে, বাথরুমে পড়ে রয়েছে, জঙ্গলে পড়ে রয়েছে, কুকুরে টানতেছে, বিভিন্ন জায়গায় নবজাতক শিশু পাওয়া যায়। এগুলা সম্পূর্ণ 14ই ফেব্রুয়ারির ফসল। কারণ সেদিনও পার্কে একটা মেয়ের সাথে 15টা ছেলে থাকে, এটারে ওই কুকুরের বাসায় বলে বয়ফ্রেন্ড। তখন একটা মহিলার সঙ্গে 15টা ছেলে থাকে, একটা লেডিসের সাথে 15টা লেডিস জন্টিস থাকে। ঠিক নেই? এখন আমার বুঝতে হবে এটা কি আসলে মানুষের কালচার না কুকুরের কালচার? শুধু পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। বলুন আমাদের দেশের কিছু মানুষরূপী শয়তান কুলাঙ্গার গুলি যে অবৈধ সন্তান জন্ম দেয়, এটা কি বুঝা শুনে দেয় না বুঝা দেয়? বুঝে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কে, তারপরে ছাদের উপরে, দেওয়ালের চিপা, স্কুলে, কলেজে, বাথরুমে, বোর্ডিং এ, বিভিন্ন হোটেলে ঠান্ডা মাথায় বুঝছেন না যে না বুঝা করছে, সম্পূর্ণ বুঝে শুনে ঠান্ডা মাথায় করে। সম্মানিত সুধী, এখন আসুন
এই যে বুঝা শূন্য দিল, সম্পূর্ণ জেনে শুনেই তো দিল। এখন আসুন, আমাদের দেশের অনেক যুবকরা দাঁড়ায়া প্রস্রাব করেনি। আমি আগের কথা কি বলছি, দাঁড়ায়া প্রস্রাব করে এটা জানোয়ারদের খাসলত, মানুষের না। অবৈধ সন্তান জন্ম দেওয়া এটা মানুষের খাসলত না, চতুষ্পদ জানোয়ারের খাসলত। দাঁড়ায়া প্রস্রাব করেনি। আপনারা দেখেন না, আমি দেখি। বলে আপনি দেখেন কেমনে? আমি যতবার গ্যাস পাম্পে যাই, আমরাও তো কিছু শিশি ধরে, তো শিশি দেওয়ার জন্য আমরাও যাই বাথরুমে, গিয়া দেখি জামাতের সহিত দাঁড়ায়া প্রস্রাব করে। 4-5টা একসাথে দাঁড়ায় প্রস্রাব তো করে করোই। আমার দিকে লজ্জা লাগছে, আমি ফিসে গেছি। কিন্তু এরার কোনো হায়া লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এরা একটার ভাই আর একটা ছায়া কথা কয়, আর আমাদের শিশি দেয়। আবার সিগারেটও দেখছি একবার টুডের এক সাইডে ফালায় শিশি দিতেছে। তা আমি লজ্জায় দাঁড়া রয়েছি, কতক্ষণ পরে দিই একটাও পানি লইছে না। আপনারা ফানি লইছেন, এটা দেখলেন কেমন? কারণ ফানি লইলে নিচে বসা লাগবে, ফানি স্থান হইলো নিচে। এরা তো নিচে বসে নাই, এরা দাঁড়ানির থেকে কাম সাইরা গেছে গা, শেষ। যারা আমাদের তাহলে বোঝা গেল, একটু আগে যে বললাম দাঁড়ায়া প্রস্রাব করা এটা মানুষের খাসলত না, পশুর খাসলত। আমাদের সমাজের কিছু কুলাঙ্গার গুলি, মানুষরূপী শয়তান গুলি রাস্তা ঘাটে দাঁড়াইয়া বেহায়াল বেশরমের মতো দাঁড়ায়া প্রস্রাব করেনি। বুইজা শুইনা করে না, না বুইজা করে, বুইজা শুইনা ঠান্ডা মাথায় করে। ঠিক। আচ্ছা, আমাদের দেশের অনেক মানুষ অন্যের জায়গা দখল করে কিনা, অন্যের জমি দখল করেনি, টাকা মাইরা খায়নি, না বইলা না কইরা জোর কইরা। এটা কাজ হইলো কার? চতুষ্পদ জানোয়ারের। মানুষ যে করছে আরেকজনের জায়গা নেয়, আরেকজনের টাকা মাইরা খায়। বুঝা শুইনা না বুঝা? বুঝা শুইনা। এখন আপনারা আমারে উত্তর দিবেন, কি অপরাধ করলো চতুষ্পদ জানোয়ার? না বুঝে না শুনে কি অপরাধ করলো মানুষ বুঝে শুনে? বলুন। উত্তরটা কিন্তু এখনই পাইবেন। বলুন, যারা না বুঝা অপরাধ করছে আর যারা বুঝা অপরাধ করছে, দুনো দল কোনদিন সমান? আবার বলুন, সমান? আমার আল্লাহ কেন বলবে যে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো তোমরা সমান? কেন বলবে? প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, এর থেকে নিকৃষ্ট, কারণ তোমরা বুঝা করছো, তারা না বুঝা করছে। এই জন্য আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জানোয়ারের সমান রাখছে না, নিকৃষ্ট করছে। এটা আল্লাহর ইনসাফের বিচার। এখন আপনারা বলুন, এটা ইনসাফের বিচার হইছে নি? যদি আমরা চতুষ্পদ জানোয়ারের সমান রাখতো, তাহলে এটা ইনসাফের বিচার হয় না। কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করছে না বুঝা, আমরা অপরাধ করছি বুঝা। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমের মধ্যে না, আল্লাহ বলেন বালহুম আদাল, এর থেকে তোমরা আরো নিকৃষ্ট। ইনসাফের বিচার পাইছে? এই জন্য একটু গভীরে যেতে হবে। সম্মানিত সুধী, এখন আসুন, তাহলে মানুষ কয় প্রকার পাইলাম? 2 প্রকার। আল্লাহ বলেন একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেকদল মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ও ভাই, আমি যে তোমাদের কাছে বললাম, আল্লাহ কেন বলল যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ? তার কারণ হলো সব মানুষই আমি আল্লাহর কাছে মানুষ না, সব মানুষই আমি আল্লাহর কাছে মানুষ না। আমার কাছে ওই মানুষের গ্রহণযোগ্যতা আছে যারা কোরআন শিখে তারপরে মানুষ হয়। এখনো বুঝে আসে নাই। আর একটা এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে। আমাদের দেশের দাদা, আমাদের বাবা, আমাদের বড় ভাইরা আমাদেরকে ছোটবেলায় বলে না, বলে লেখাপড়া করে মানুষ বলেনি? বলে? আমি প্রশ্ন করি আপনাদেরকে, লেখাপড়া ছাড়া আমরা কি গরু ছাগল আসলাম না মানুষও? এরপরও কেন বলে মানুষ? তাহলে বোঝা গেল লেখাপড়া ছাড়া যেই মানুষ, এটা সুরতে মানুষ, এটা রূপে মানুষ। লেখাপড়া করার পরে যেই মানুষ, এটা গুণগত মানুষ। ওই আল্লাহ বলেন কোরআন ছাড়া যেই মানুষ, এটা মানুষ না, এটা সুরতে মানুষ, এটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কোরআন শিক্ষা যে মানুষ, এটা হলো গুণগত মানুষ, আমি আল্লাহর আদালতের মানুষ। এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন। কেন বলছেন কোরআন আগে শিক্ষা দিছি? কারণ কোরআন শিখার পরে যেই মানুষ, এটা আল্লাহর কাছে মানুষ। আর কোরআন ছাড়া যে মানুষ, এটা মানুষ আল্লাহ হিসাবই করে না, এটা উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? ওই শর্ত কি? আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে দামি মানুষের জন্য আমি আল্লাহ জান্নাতের নিয়ামত রাখছি। কথা বুঝতে পারছেন? এ ভাই,
এবার কথাগুলি দিলের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বলেছি দুনিয়ার নিয়ামত সবার জন্য দিব, পরকালের নিয়ামত সবাইরে দিব না। দুনিয়ার নিয়ামত সবার জন্য, পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য। দুনিয়ার নিয়ামতের সিস্টেম হলো তোমার বাজেট অনুযায়ী দুনিয়া পাইবা, আর তোমার চাহিদা অনুযায়ী দুনিয়া পাবা না। পরকালের সিস্টেম হলো, আরে বান্দা, পরকালের নিয়ামতের সিস্টেম হলো যখন জান্নাতের ভিতরে পা রাখবি, আমি আল্লাহ তোরে স্পেশাল কিছু নিয়ামত দিব যা দুনিয়াতে চাইছিলি কোনোদিন পাস না। নিয়ামত গুলা শুনবেন তো। এক নাম্বার, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষ যতগুলা নিয়ামতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, এমন কি কারো হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর কাবা শরীফের ভিতরে বৈশা যদি দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই দোয়া কোনোদিন কবুল হবে না। এমন কি নবী রাসূলরাও যদি দোয়া করে, দোয়া আমি কবুল করব না, কারণ এই নিয়ামত গুলা আমি আল্লাহ দুনিয়াতে কাউরেই দিব না। কিন্তু এই নিয়ামত গুলি আমি আল্লাহ জান্নাতে না চাইতেই দিব। সুবহানাল্লাহ। যেই নিয়ামতের জন্য বান্দা দুনিয়াতে অনেক আফসোস করেছে, কিন্তু আমি দুনিয়াতে তোরে দিব না, কিন্তু যদি শর্ত মাইনা জান্নাতে যেতে পারস, না চাইতেই তোর নিয়ামত গুলো আমি দিব রে। এখন আসুন, দুনিয়াতে কি চাইতাম আর আল্লাহ জান্নাতে না চাইতে কি দিব, শোনা দরকার আছে নি? এক নাম্বার, আমার আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের আফসোস হলো, আশা হলো, কোন মানুষ দুনিয়াতে কেউ মরতে চায় না। বলুন, কেউ মরতে চায় না? এই কেউ মরতে চায় না রে। কিন্তু এই আফসোস আর তামান্না দুনিয়াতে কোনোদিন কবুল হবে না। কেউ যদি কাবা শরীফের ভিতরে বৈশা দোয়া করে, আল্লাহ তুমি মরণ দিও না, মরণ দিও না, কবুল হইব না। নবীরাও যদি দোয়া করতে, আল্লাহ মরণ দিও না, কবুল হইব। আল্লাহ বলেন না, এই নিয়ামত গুলা দুনিয়ার জমিনে দিব না, দিব না, দোয়া করলে কবুল হবে না। বান্দারে, জান্নাতের ভিতরে যদি শর্ত মাইনা যাইতে পারো, আমি আল্লাহ তোমারে এক নাম্বার নিয়ামত জান্নাতে না চাইতেই পাইবি। এটা হলো জান্নাতের ভিতরে পা রাখার সাথে সাথে বান্দা আর কোনদিন তোরে মরণ দিব না। এ ভাই, আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মরণ নাই গো, জান্নাতের ভিতরে মরণ দিব না। বান্দা কিন্তু আল্লাহর কাছে এই নিয়ামত জান্নাতে চায় নাই। আমার আল্লাহ না চাইতেই বান্দারে এক নাম্বার পুরস্কার দিল, আর কোনদিন মরবি না, মরবি না, মরবি না। বলুন না, যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি? মরণ নাই যার, চিন্তা নাই তার। মরণ আছে দুনিয়াতে, তাই চিন্তাও আছে। আরে মরণ নাই রে, জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন বান্দারে, জান্নাতের ভিতরে আমি তোরে মরণ দিব না, কারণ আমার বান্দা টেনশন করবে, চিন্তা করবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। বান্দা টেনশন ফ্রি চলাফেরা করবে, কোনো চিন্তায় তারে আক্রমণ করবে না, কারণ মরণই নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা নাই। জান্নাতের ভিতরে এক নাম্বারে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। অথচ দুনিয়াতে সবার আফসোস ছিল, আল্লাহ মরণ দিও না। আল্লাহ বলেন দুনিয়াটা হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আফসোস আফসোসের জায়গায় থাকবে রে, কবুল হবে না, পুরা হবে না। এই আফসোসের জায়গা জান্নাতের ভিতরে না, তাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোরে মরণ দিব না, তোর কোনো আফসোস থাকবে না। এ ভাই, এক নাম্বার
দুই নাম্বার যে বিষয়টা, দুই নাম্বার যে